নবগ্রামে আবর্জনা মুক্ত করতে এবার গ্রামে গ্রামে আসছে আবর্জনা টোটো। পঞ্চায়েত সমিতির উদ্যোগে নবগ্রামের বিভিন্ন গ্রামে পৌঁছে যাবে আবর্জনা টোটো। বিভিন্ন গ্রামের নোংরা আবর্জনা দূর করতে এই উদ্যোগ নবগ্রাম পঞ্চায়েত সমিতির। আবর্জনা মুক্ত টোটো পৌঁছে যাবে নবগ্রামের বিভিন্ন গ্রামে। সেই আবর্জনা মুক্ত টোটোর আজ শুভ উদ্বোধন করা হয় নবগ্রাম ব্লকে। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল এবং নবগ্রাম জয়েন্ট বিডিও, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। হজবেবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা সুলতানা, অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আবর্জনা মুক্ত নবগ্রাম গড়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নবগ্রামের সাধারণ মানুষজন। কেন চারটে মানে সব দিতে পারছি এইটা এসে টেন্ডার করেছে জেলা ঠিকই। এবার এই যে রিয়া এন্টারপ্রাইজ যে টেন্ডার করেছে জেলা থেকে, সে একসাথে অত মাল দিতে পারবে না, সে অল্প অল্প করে বানাচ্ছে আর দিচ্ছে পারবে। আমরা এই একটু চাবিটা ধরে দিয়ে তাকান। স্বচ্ছ ভারত মিশনের নবগ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা প্রত্যেক অঞ্চলকে 3টে করে হাইড্রোলিক সিস্টেম টোটো দিচ্ছি। তাতে আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আমাদের প্লাস্টিক, পলিথিন, গোছ থাকবে, সেগুলো এই টোটোগুলো নিয়ে এসে অঞ্চলের একটা জায়গায় জমা করবে। সেখান থেকে আমরা এগুলোকে তুলে নিয়ে এসে ব্লকের একটা জায়গায় জমা করে আমরা বিভিন্ন সরঞ্জাম তৈরি করব। তাতে যেমন পিচ রাস্তায় এখন প্লাস্টিকের দিচ্ছে, সেগুলো হবে, প্লাস্টিক থেকে অন্য কিছু হবে আর হবে। তাই আমরা আজকে প্রাথমিকভাবে হজবিডাঙ্গা অঞ্চলে আর অমৃতকুণ্ড অঞ্চলে আমরা বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি হিসেবে আমি এবং আমরা অনেকেই থেকে সেগুলো আমরা প্রধান উপপ্রধানদের হাতে আমরা চাবিগুলো তুলে দিই। আমাদের পৌরসভার মতো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্তব্য মনে করেছি আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকাগুলো, সেটার কাজ আজ আমরা শুরু করব। এটা পরিচালনা কে করবে? পঞ্চায়েত পরিচালনা করবে, যেহেতু পঞ্চায়েতকে আমরা হ্যান্ডওভার করেছি। পঞ্চায়েত উপযুক্ত যারা টোটো চালক এবং যারা বিভিন্ন কাজে পারদর্শী, তাদেরকে দিয়ে সে কাজগুলো শুরু করবে এবং দেখভাল করবে।